নমস্কার, আশা করব সকলে খুব ভালো আছো। তো দেখো, অঙ্ক অনুশীলন দ্বিতীয় ভাগ বইয়ের পুনর্বেশ জানার 21 নম্বর প্রশ্নপত্রটি আগের ভিডিওতে আমি সলভ করে দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি প্রশ্নপত্র 22 সলভ করে দেব। তো চলো শুরু করি। তো দেখো, যেভাবে বলেছিলাম আগের ভিডিওতে ঠিক সেইভাবেই তোমরা প্র্যাকটিস করবে। অঙ্কগুলো শুধু দেখে নাও। এবার একের দাগে বলেছে, দেখো অঙ্কে লেখো। তো এরকম অঙ্ক তোমাদের থাকবে, 1, 2, 3 সবার ক্ষেত্রেই থাকে। অঙ্কে লেখো, সংখ্যায় লেখো বা কথায় লেখো, ভাষায় লেখো, এগুলো কিন্তু থাকে। ক্লাস অনুযায়ী সেরকম থাকে। যারা ধরো অনেক ভর্তি নেবে তাদের একটু সোজা থাকে, দ্বিতীয় শ্রেণী একটু বড় বড় থাকে, কিন্তু থাকে। তো কয়ের দাগে বলেছে, দেখো 304। তো 304, আগে অঙ্কগুলো দেখে নাও, তারপর আমি উত্তরগুলো বলছি। তারপর কি বলেছে দেখো, 340 গ্রাম। নেক্সট বলেছে দেখো 993। নেক্সট বলেছে 10,050। নেক্সট বলেছে 14 টাকা। নেক্সট হচ্ছে 700। নেক্সট 220। নেক্সট হচ্ছে 99 পয়সা। তো চলো এবার কিভাবে করব দেখি। তো দেখো 300 টাকা, তো 3 লিখবো। তারপরে কি আছে, শতক। শতক মানে কত, দেখো একক, দশক, শতক। তাহলে এখানে শতকের ঘরে 3 লিখলাম। তাহলে দশকের ঘর ফাঁকা রাখলাম, কারণ কিছু বলেনি। তারপরে কি দেখো 4, 4টা কি একক, তাহলে এককের ঘরে 4 লিখলাম। তোমরা কিন্তু যখন পেন্সিল দিয়ে যারা ভুল করো, বুঝতে পারো না, তারা কিন্তু পেন্সিল দিয়ে মাথার পর একক দশক, যেহেতু এখানে দেখো প্রথমে কি বলেছে শতক, তাহলে একক দশক শতক পর্যন্ত লিখে নেবে। তারপর যেমন বলবে সেরকম লিখবে। তো 300 বলেছে, তো শতকের ঘরে আমরা 3 লিখলাম। তো দশক বলেনি, তো দশকের ঘরে যখন কোনো সংখ্যা কিছু ঘরে বলবে না তখন সেখানে আমরা শূন্য বসাবো। তারপর দেখো এককের ঘরে 4 আছে, তো 4 বসিয়ে দিলাম। নেক্সট দেখো 340 গ্রাম, আগের মতোই। তাহলে শতকের ঘরে 3, আর যেমন 40, কারো দশক 40 কত হয়, 4 10 হয়। তো দশকের ঘরে 4 আর 0 একক। তারপরে যে কথাটা আছে, গ্রাম কথাটা আছে, তোমাদের গ্রাম কথাটা লিখতে হবে। নেক্সট আছে দেখো 993। তো 900 লিখলাম, 93 কয়, 9 10 3, তো লিখে দিলাম। নেক্সট আসো দেখো 10,050। দেখো 10,000 দুটো সংখ্যা নিয়ে বলেছে এখানে। দেখো 10 1 আর 0 10 হয়, তো 10,000। এমনিতে দেখো আমরা হাজারের পরে কি হয়, অযুত হয়। অযুত কিন্তু হাজারের সঙ্গে মিলিয়ে পড়া হয়, সেই জন্য এখানে 10,000। তাহলে আমি এখানে কি লিখবো, অযুত পর্যন্ত লিখবো। যদি 1000 বলতো তাহলে তুমি শুধু 1000 লিখতে, যেহেতু 10 বলেছে তাহলে আমি কি করব, 10 হলে কি হবে, পরের সংখ্যাটা হয়ে যাবে, কারণ অযুত হাজারকে নিয়ে পড়ে। তাহলে অযুতের ঘরে লিখলাম 1 আর হাজারের ঘরে লিখলাম 0, তাহলে কত হলো দেখো 10,000 হলো। তারপরে কি বলেছে 50, তাহলে 50 কি 5 10, তাহলে দশকের ঘরে 5 আর এককের ঘরে 0 লিখলাম। শতকের ঘরে কিছু বলেনি, আমি 0 বসিয়ে দিলাম। হয়ে গেল তোমার 10,050। নেক্সট আছে 14 টাকা। তো এটা খুবই সোজা, 14 টাকা। দেখো এই যে সংখ্যা, মানে যে সংখ্যাটা তোমাকে অঙ্কে লিখতে বলবে বা সংখ্যায় লিখতে বলবে, তার পাশে যেটা থাকে এগুলো কিন্তু ভুল করার জন্যই দেয়। জানো অনেক স্টুডেন্ট কিন্তু এগুলো ভুল করে, জাস্ট সংখ্যাটা লিখে দেয়, পাশের এককটা লেখে না। যদি এরকম একক থাকে, একক তোমরা অবশ্যই লিখবে, নাহলে পরীক্ষায় কিন্তু নাম্বার পাবে না। তারপর দেখো 700, তাহলে কি বলেছে শতক, তো শতকের ঘরে 7 লিখলাম। দেখো দশক আর এবং একক কিছু বলেনি, তো আমি দুটো শূন্য বসিয়ে দিলাম। নেক্সট দেখো 220। তো শতকের ঘরে কত, তাহলে 2 আর 20 কত, 2 10 20 হয়, তাই 2 10 0 লিখলাম। নেক্সট দেখো 99 পয়সা, তো 99 লিখলাম, তারপর যেমন আছে পয়সা লিখে দিলাম। নেক্সট অঙ্কে আসবো, দেখো ভাষায় লেখো। তো এখানে দিয়েছে তোমার ভাষায় লেখো। কয়ের দাগে দেখো দিয়েছে 804, ক্ষয়ের দাগে দিয়েছে 1879, গয়ের দাগে 918, ঘয়ের দাগে 900 কিগ্রা, উঁয়ের দাগে 1000 জন মানুষ, চয়ের দাগে সময় 1টা 30 মিনিট। তো এগুলোকে তোমার ভাষায় লিখতে হবে। তো চলো দেখে নিই। তো তোমরা মাথার উপর একক দশক প্রত্যেকটা লিখে নেবে। তো লিখে নেওয়ার পর যারা যখন শিখে যাবে তারপরে এগুলো না লিখলেও হয়, ডিরেক্ট করে দেবে। আর যখন তোমরা প্রথম করবে অবশ্যই মাথায় লিখে লিখে করবে। তো দেখো শতকের ঘরে 8 আছে মানে কি 800, দশকের ঘরে কিছু নেই তাই কিছু লিখবো না। তারপর এককের ঘরে 4, তাহলে 804 লিখবো। নেক্সট দেখো হাজারের ঘরে 1 আছে, তাহলে লিখবো 1000। শতকের ঘরে দেখো 8 আছে, লিখবো কি 800। তারপর দেখো দশক আর একক কত, 7 10 9 কি হয় 79, তাহলে লিখবো 79।
নেক্সট দেখো একক দশক শতক, তো শতকের ঘরে কত আছে 9, তা লিখবো 9 শত, 1 10 8 কি হয় 18, তো 9 শত 18। নেক্সট দেখো 9 0 0 আছে, তাহলে একক দশক শতক, তো শতকের ঘরে 9, দশক এবং এককের কিছু নেই, তাহলে শুধু লিখবো 9 শত। তারপর যেমন একক দিয়েছে এখানে দেখো কিগ্রা, তাহলে আমাকে কিগ্রা কথাটা লিখতে হবে। নেক্সট দেখো একক দশক শতক হাজার, তাহলে হাজারের ঘরে কত আছে 1, তা লিখবো 1000 লিখবো। তারপর দেখো এই শতক দশক একক কিছু নেই, তো কিছু লেখার দরকার নেই, কিন্তু এখানে আবার একক দিয়েছে কি এতজন মানুষ, তো তোমাকে লিখতে হবে 1000 জন মানুষ। নেক্সট দেখো সময় 1টা 30 মিনিট, তাহলে যেমন আছে সময় লিখলাম, এককে বানান করে লিখতে হবে, স্পেলিং লিখতে হবে, যেহেতু তোমাকে ভাষায় বলেছে, তো একটা লিখলাম, 30কে 30 বানান লিখলাম, তারপর যেমন মিনিট আছে লিখে দিলাম, তো হয়ে গেল সময় 1টা 30 মিনিট। তো এবার চলো 3-এর দাগে দেখবো। দেখো 3-এর দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি, তো শূন্যস্থান পূরণ করতে হবে, তো কয়ের দাগে দেখো ড্যাশ হলো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা, তো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কি জানি, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে সব থেকে বড় সংখ্যা কি 9। নেক্সট হচ্ছে ড্যাশকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 0 হয়, তাহলে শূন্যকে আমরা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করি না কেন আমরা 0ই পাবো। তো চলো দেখি। দেখো 9 হলো এক অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা, এই দেখো এক্সাম্পল আমি দিয়েছি, কি বলেছে শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে, তো 0 আছে, যে কোনো একটা সংখ্যা 4 নাও 5 নাও, যে কোনো একটা তুমি সংখ্যা নাও, গুণ করলে কী হবে 0 4-এ কী হবে 0ই হবে। তো সেটা এখানে বলেছে, তোমরা কিন্তু এইভাবে রাবটা দেখাবে, এরকম তোমাদের 1 নম্বরের এতেও কিন্তু তোমাদের রাব দেখাতে হবে, অঙ্কের ক্ষেত্রে সবসময় তোমাদেরকে রাব দেখাতে হবে। নেক্সট দেখো গয়ের দাগে ড্যাশকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 0 হয়, তো শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করো নাকি 0ই হবে, কারণ শূন্যকে তো আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, ভাগের মান কী হবে অসঙ্গত হবে। তো চলো নেক্সট দেখো। নেক্সট তোমার বলেছে ড্যাশ গণিত ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজ্য, তো এটা দেখো আমি আগে তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি রাফটা, তারপরে অঙ্কটা দেখো। তো দেখো এখানে অঙ্কতে কি বলেছে, এইখানে এক্সাম্পলটাকে দেখো, এই যে 2কে আমরা 6 দিয়ে ভাগ করেছি, মানে 6কে 2 দিয়ে ভাগ করছি, কত 3 2 6, তাহলে এই যে যেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করি সেটাকে আমরা কি বলছি ভাজক বলছি, যাকে ভাগ করছি তাকে ভাজ্য বলছি, এবং ভাগ করার পর যে ফল পাচ্ছি তাকে ভাগফল বলছি, আর যেটা পড়ে থাকছে সেটা আমাদের কি হচ্ছে ভাগফল। এবার তোমাদের প্রশ্নে দিয়েছে ড্যাশ গণিত ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজ্য, ভাজ্য মানে তোমাকে এই যে 6, এই 6টা আমরা কি করে পাচ্ছি, এই যে 2-এর সঙ্গে 3কে আমরা গুণ করছি, গুণ করার পর যেটা যোগ করছি, দেখো 2-এর সঙ্গে যখন 3কে আমরা গুণ করছি তখন কি পাচ্ছি আমরা 6 পাচ্ছি, এবার 6-এর সঙ্গে 0 যোগ করলে কী হবে, কোনো সংখ্যার সঙ্গে 0 যোগ করলে সেই সংখ্যাই হয়, তা 6-এর সঙ্গে 0 যোগ করলে আমরা 6ই পাবো, তাহলে কি হবে দেখো। আর যদি দেখো এখানে যদি 7 দিত, যদি এখানে 7 দিত তাহলে 3 দিয়ে কত 6, এখানে 1 অবশিষ্ট থাকতো, তাহলে এখানে কি এইটার সঙ্গে এই যে 2টা 3কে গুণ করলে কত 6 পেতাম, এবার এখানে কিন্তু 7 আছে, তাহলে কী করো এই যে ভাগশেষটা তুমি 1 যোগ করো, 6-এর সঙ্গে 1 যোগ করলে কী হবে তুমি 7 পাবে, তাহলে এই ভাজকের সঙ্গে ভাগফল কী আছে গুণ অবস্থায় আছে, এবং তার সঙ্গে ভাগশেষ যোগ অবস্থায় আছে, তাহলে কি আমরা পাবো ভাজ্যটি পাবো। তো আমাকে ভাজ্য বের করতে বলেছে, তাহলে কি করব এই ভাজক গুণিত ভাগফল, এই দেখো ভাগ যে ভাগশেষ দেওয়া আছে যোগ দিয়ে ভাগফল দিয়েছে, কিটা নেই ভাজক নেই, তাহলে এখানে ভাজকটা বসিয়ে দেবো। নেক্সট প্রশ্ন আছে দেখো 4টি টেবিলের মোট কটি পা, একটি টেবিলের 4টি পা, তার 4টি টেবিলের নিশ্চয়ই বেশি হবে, তাহলে কত 4 × 4 সমান 16টি, তাহলে 16টি পা। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যায় 3টে অঙ্ক লাগবে, তো প্রথম সংখ্যাটা কি হয় 1 হয়, তাহলে বাকিগুলো কি হবে 0, তাহলে দেখো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 100। চলো নেক্সট অঙ্কে দেখো, নেক্সট অঙ্কে দিয়েছে অঙ্কগুলি করো, ভাগ দিয়েছে আর তোমাদের গুণ দিয়েছে, তো অঙ্কগুলো কি আছে 10 দিয়ে 91কে ভাগ, আর একটা 1 দিয়ে 9কে ভাগ, আর 82 কিগ্রাকে 7 দিয়ে গুণ, 78 মিটারকে 7 দিয়ে গুণ দিয়েছে। তো অঙ্কগুলো চলো দেখি। তাহলে 10 দিয়ে ভাগ করছে, তাহলে দেখো 9 10 90, 1 অবশিষ্ট রয়ে গেল, আর এটা 1 দিয়ে, তাহলে 1 দিয়ে কতবার যাবে 9কে 9 বারই যাবে, তাহলে 9 1 9 তো 0 হলো, তো 9 ভাগফল হলো। তোমরা উত্তরগুলো লিখবে ভাগফল এত বলে, বা ভাগশেষ থাকলে ভাগশেষ লিখবে। নেক্সট দেখো এই যে গুণ কিগ্রা গুণ, এগুলো দেখে অনেকে ভয় পাও, যেমন তোমরা গুণ করো সেই নিয়মে গুণ করে জাস্ট এককটা বসাবে, তো 7 2 14, 4 হাতে থাকে 1, 8 4 কত 56, আর আগে 57।
নেক্সট দেখো 78 মিটার গণিত এত, তো এটা তোমার পাশাপাশি আছে, তো তোমরা পাশাপাশি করবে, বা যারা পাশাপাশি করতে পারো না তারা এরকম উপর নিচে সাজিয়ে নিয়ে করবে। তো উপর নিচে সাজিয়েও দেখাচ্ছি, পাশাপাশিও দেখাচ্ছি, দুটোই দেখে নাও। তো 8 7 56, 6 হাতে থাকে কত 5, 7 7 49 আর 5 54। এবার পাশাপাশি দেখো 7 8 আগে এককের সঙ্গে আগে গুণ করতে হয়, তো 7 8 কত 56, 6 যেটা থাকে পরের ঘরের মাথার উপর লিখে রাখবে 5। তারপরে এবার দেখো 7 7 49 আর 5 তারপরে গণ 54, 546 মিটার। নেক্সট অঙ্কে বলেছে রোশনি ঘুড়ি ওড়ানোর জন্য 505 মিটার সুতো কিনেছিল, 195 মিটার সুতো নিয়ে ঘুড়িটি কেটে গেছে, তাহলে ঘুড়িটির লাটায় কত সুতো রয়েছে। তার মানে মোট সুতো ছিল তোমার 505 মিটার, তো 195 মিটার সুতো ছাড়ার পরে ঘুড়িটি কি হয়েছে কেটে গেছে, তাহলে বাকি কতটা আর মানে লাটায় সুতো আছে। তাহলে তুমি মোট সুতো থেকে যে সুতোটা নিয়ে কেটে গেছে সেটা যদি তুমি বাদ দাও তাহলে লাটায় যেটা ছিল তোমরা সেটা পেয়ে যাবে। তাহলে অঙ্কটা কী করতে হবে, তোমাকে বিয়োগ করতে হবে। তো চলো দেখি কি লিখবো। দেখো মোট সুতো ছিল 505 মিটার, সুতা কেটে গেছে কত 195 মিটার, তাহলে কি হবে সুতা রয়েছে, অতএব বিয়োগ করো। 5 5 কী হয় মিলে গেলে 0 হয়, 10 9 গেলে 1 থাকে, 5 2 গেলে 3 থাকে, 310 মিটার। তো রোশনির লাটায়ে 310 মিটার সুতো এখনো কি রয়ে গেছে। নেক্সট অঙ্কে আসবো। দেখো নেক্সট অঙ্কে বলেছে একটি গাড়িতে 4টি চাকা আছে, এইরূপ 35টি গাড়ির জন্য কতগুলো চাকার প্রয়োজন। তো একটি গাড়িতে যদি 4টি চাকা থাকে, এইরকম যদি 35টা গাড়ি বলে তাহলে তোমাকে চাকা কী হবে, অনেকগুলো চাকা হবে। তো কি করব, তোমরা গুণ করব, পরিমাণে বেড়ে যাচ্ছে এবং কতটা পরিমাণে বাড়ছে, অনেকটা পরিমাণে বাড়ছে। তো চলো দেখি যেরকম প্রশ্ন বলো তাহলে কি লিখবে। যেটা চেয়েছে সেটাকে সবসময় বলি ডান দিকে রাখতে, কারণ প্রশ্নের অঙ্ক তোমরা অনেকেই পারো না, তো সেই জন্য বলছি যেটা চাইবে। কি চেয়েছে দেখো এখানে চাকা চেয়েছে, হ্যাঁ কতগুলো চাকা, তো চাকা কথাটা তোমাকে ডান দিকে রাখতে হবে, চাকার যে পরিমাণ সেটা তোমাকে ডান দিকে রাখতে হবে, তবেই অঙ্কটা তুমি করতে পারবে। তাহলে কি দেখো একটি গাড়িতে 4টি চাকা আছে, তাহলে এটাকে এই যে 4টি এই যে কথাটা তোমাকে সেটা ডান দিকে রাখতে হবে। তাহলে কি লিখবো, একটি গাড়িতে চাকা আছে দিয়ে লিখবো 4টি, তাহলে 35টি গাড়িতে চাকা আছে 35 গুণিত 4 করে দেবো, হয়ে যাবে। তো চলো, তো একটি গাড়ির চাকা আছে 4টি, 35টি গাড়ির চাকা আছে 35 গুণিত 4, এই যে এরকম করে বাদিকে তোমরা রাপে গুণটা করে দেখাবে। 4 5 20 0, হাতে থাকে 2, 4 3 12 দিয়ে 14, তাহলে 140টি চাকা আছে। উত্তর লিখবো 35টি ঘুড়ির জন্য 140টি চাকার প্রয়োজন। দেখো নেক্সট বলছে স্কেলের সাহায্যে একটি ত্রিভুজ অঙ্কন করো এবং অঙ্কন করে নাম দাও এবং কি আঁকলে সেটা লেখো। তো স্কেলের সাহায্যে তোমরা ত্রিভুজ জানো, সমবাহু অনেক ধরনের ত্রিভুজ হয়, 3 ধরনের, কোণ ভেদে হয়, বাহু ভেদে হয়। তো তোমরা যে কোনো একটা করতে পারো। তো সবসময় এরকম অঙ্ক দিলে তোমরা স্কেলের সাহায্যে যেহেতু বলেছে, তো তোমরা সবসময় বাহু ভেদে ত্রিভুজ করবে, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তো চলো দেখে নিই। তো আমি এখানে দেখো হাত দিয়ে এঁকেছি, তোমরা স্কেল দিয়ে করবে। তো সমবাহু ত্রিভুজ আঁকতে গেলে তার 3টে যে বাহু আছে ত্রিভুজে, 3টে বাহু সমান হতে হবে, তবে সমদ্বিবাহু। তো যে কোনো একটি বাহু যদি, বাহু মানে দেখো এগুলোকে বাহু বলে, এগুলো এক একটা বাহু, 3টে বাহু, 1 2 3টে ত্রিভুজে 3টে বাহু থাকে, এগুলো এক একটা বাহু। তো প্রত্যেকটা বাহু সমবাহু হলে প্রত্যেকটা বাহু সমান, যদি একটা 2 হয় তো বাকিগুলোও 2 হবে। এইরকম সমদ্বিবাহু হলে 2টো বাহু সমান হবে, আর বিষমবাহু হলে 3টে বাহু 3 রকমের হবে। তো তোমরা আমি এখানে দেখো 5 সেন্টিমিটার আন্দাজে একটা লিখলাম। তো তোমরা স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার করে 3টে নেবে, তাহলে কী হবে দেখো সমবাহু ত্রিভুজ হয়ে যাবে এবং নাম দেবে ABC করে। তো ABC হল সমান কী হচ্ছে সমবাহু ত্রিভুজ। কী আঁকলে লিখতে বলেছে, তো লিখলাম। তো এই ছিল তোমাদের আজকে 22 নম্বর প্রশ্নপত্র। তো চলো পরের ভিডিওতে 23 নম্বর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো চলো টাটা।